মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিলোজফি পেজ নম্বর AC 205 একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি প্রসক্তি। দুয়ের দাগ যুক্তিবিজ্ঞান হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তিনের দাগ লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি বেকন। চারের দাগে যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সিদ্ধান্ত। পাঁচের দাগে সাপেক্ষ বচনের অংশ হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি দুটি অংশ। ছয়ের দাগে ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আই বচন। সাতের দাগে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ অ্যারিস্টটল। আটের দাগে সিসারি নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি দ্বিতীয়। নয়ের দাগে নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যে পদগুলি থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হেতু ও সাধ্য পদ। দশের দাগে প্রাকল্পিক বচনে অনুগ সত্য হলে বচনটি হবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সত্য। 11 দাগে পি অথবা কিউ অস্বীকার P/Q, অতএব এই যুক্তিটির আকারটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি D.S। 12 দাগে পরি নেই বচনটির ভেনচিত্র হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। 13 দাগে সকল অএস হয় পি এর বুলীয় ভাষ্যটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ এসের মাথায় বার পি এর মাথায় বার = ও। 14 দাগে পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। 15 দাগে পি এর সমার্থক বচন হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ডবল অস্বীকার পি। 16 দাগে নিচের কোনটি গ্রাহক। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি পি। 17 দাগে আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আরোহমূলক লাভ। 18 দাগে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ প্রকৃতির একরূপতা নীতি। 19 দাগে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 20 দাগে এককারণবাদী দার্শনিক হলেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কপি। 21 দাগে শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কারণের পরিমাণগত লক্ষণ। 22 দাগে বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আবশ্যিক শর্ত। 23 দাগে স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সহ পরিবর্তন পদ্ধতি। 24 দাগে একটিমাত্র সদর্থক দৃষ্টান্ত এবং একটিমাত্র নঙর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ব্যতিরেকী পদ্ধতি। ফিলোজফি পেজ নম্বর AC 225 বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 যে যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি অবৈধ যুক্তি। দেখো এখানে অপশান বিটা অপশান এ হয়ে আছে, এটা প্রিন্টিং মিস্টেক। 2 দাগে যুক্তির অংশ দুটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। 3 দাগে বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি যুক্তির সঙ্গে। 4 দাগে গুণ অনুসারে বচন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ 2 প্রকার। 5 দাগে যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ও বচন। 6 দাগে
অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, বিরুদ্ধ বিরোধিতা। 7 দাগে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মিথ্যা। 8 দাগে ট্রিপল এ মূর্তিটি বৈধ হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রথম সংস্থানে। 9 দাগে নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 19টি। 10 দাগে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ডিএস। 11 দাগে বিসংবাদী বিকল্পগুলি একই সাথে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, সত্য হয় না। 12 দাগে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, এস ইজুয়াল টু ও। 13 দাগে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, পরিপূরক। 14 দাগে দুটি বচন গ্রাহক সম্মিলিত সত্য সারণীর সারির সংখ্যা হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 4টি। 15 দাগে পি এবং কিউ উভয়ই মিথ্যা হলে পি ভেল কিউ হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মিথ্যা। 16 দাগে পি ভেল কিউ ব্র্যাকেটে পি ইমপ্লাইজ পি, এই যৌগিক বাক্যটি সর্বদাই, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সত্য। 17 দাগে আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। 18 দাগে আরোহ অনুমানের সমস্যাটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, সামান্যীকরণ। 19 দাগে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, বেকন। 20 দাগে কারণের অপরিহার্য অংশকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, শর্ত। 21 দাগে বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, পর্যাপ্ত শর্তে। 22 দাগে পরিমাণের দিক থেকে কারণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, কার্যের সমান। 23 দাগে মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয়, তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অন্বয়ী পদ্ধতি। 24 দাগে দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। ফিলোজফি পেজ নম্বর এসি 244। 1 দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, সম্ভাব্য। 2 দাগে বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অবরোহ যুক্তির সঙ্গে। 3 দাগে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, সত্য। 4 দাগে সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, নিরপেক্ষ ও সাপেক্ষ। 5 দাগে একটি বচন সর্বদা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, সত্য বা মিথ্যা। 6 দাগে বচনের বিরোধানুমান হলো এক প্রকার, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অমাধ্যম অনুমান। 7 দাগে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, সামান্য বচনটির সত্য মূল্য হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, অনিশ্চিত। 8 দাগে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সাধ্যপদ। 9 দাগে যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে, তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, তৃতীয় সংস্থান। 10 দাগে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রধান আশ্রয় বাক্য। 11 দাগে বৈকল্পিক বচনের একটি অংশকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, বিকল্প। 12 দাগে শূন্য শ্রেণীর ভেন চিত্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। 13 দাগে দুটি সামান্য বচনের বিরোধিতা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, বিপরীত বিরোধিতা। 14 দাগে পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, পি সত্য এবং কিউ মিথ্যা হয়। 15 দাগে যদি পি সত্য হয়, তাহলে পি ভেল অস্বীকার কিউ এর সত্য মূল্য হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, সত্য। 16 দাগে পি ডট কিউ
এর বিরুদ্ধ বাক্য কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি অস্বীকার, ব্র্যাকেটের মধ্যে P.Q। 17 দাগে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি জন স্টুয়ার্ট মিল। 18 দাগে আরোহের বস্তুগত ভিত্তি কী? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 দাগে বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে কোনো সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি বলেছেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি জয়েস। 20 দাগে কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আই এম কপি। 21 দাগে অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আবশ্যিক শর্ত। 22 দাগে কার মতে কারণ হলো সদর্থক শর্ত ও নঙর্থক শর্ত শর্তের সমষ্টি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মিল। 23 দাগে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল লেটারে ABC ADE AFG, অনুবর্তী ঘটনা স্মল লেটারে ABC ADE AFG। অতএব ক্যাপিটাল লেটারে এ হলো স্মল লেটারে এ এর কারণ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি অন্যয়ী পদ্ধতি। 24 দাগে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয় সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ব্যতিরেকী পদ্ধতি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।